মনে রাখবেন মিস গৌরী, এই এগ্রিমেন্টে একবার সাইন করে ফেললে আপনি কিন্তু এটা ব্রেক করতে পারবেন না। আমি ভাবতেই পারিনি স্যার, বিয়ের মতো একটা সম্পর্ক নিয়ে আমি এমন একটা ডিল করব। কাম অন মিস গৌরী, পৃথিবীতে প্রতিদিন কত বিয়ে হচ্ছে আর ভাঙছে সে খবর আপনি রাখেন? আর যার একবার বিয়ে ভেঙে গেছে সে কি আর বিয়ে করে না? আচ্ছা, আমার বাড়িতে যদি একটা ফ্রিজ খারাপ হয়ে যায়, আমি তো একটা নতুন ফ্রিজ নিয়ে আসবো, নাকি সেই পুরনো ফ্রিজ নিয়েই পড়ে থাকবো? স্যার, মেশিনের তো মন থাকে না, আমাদের থাকে। একটা বিয়ে কত বড় কত ধুমধাম করে হলো সেটা বড় কথা নয় স্যার, আসল তো হলো সম্পর্কের পবিত্র বন্ধন, তাই না? দেখুন মিস গৌরী, আমাকে সব বলে লাভ নেই। না আমি এই জিনিসগুলো বুঝতে পারবো না বুঝতে চাই। বাবা গো, এত এত শাড়ি গয়না, তাও আবার এত দামি দামি, আমি তো বাপের জন্য দেখিনি। আজ এদের পুরো কাচিয়ে কুচিয়ে লুটে নিতে হবে। দেখ রুষা, এই শাড়িটা ধিকে ভালো মানাবে না? মা, এই শাড়িটা আমাকে কেমন লাগবে? বিয়েটা তোর নয়, ধিয়ের। আচ্ছা দাঁড়া, একটা ভালো বালুচরি দেখি। ঠাম্মি, এগুলোর তো অনেক দাম গো। তোকে দামের কথা কি ভাবতে বলেছে শুনি? উপহারের আবার দর হয় নাকি? ভালোবাসাই সব, বুঝলি? আর তোর সঙ্গে আমাদের সবার ভালোবাসা সব সময় আছে। ধুর, টাকা ছাড়া ওসব ভালোবাসা টালোবাসা ফক্কা। টাকা না থাকলে কি আমি তোমার নাতিকে বিয়ে করতাম নাকি? সে যতই হ্যান্ডসাম হোক না কেন, আর আমি যতই ধীরে সেজে আসি না কেন, তোমাদের দুই সইয়ের দেওয়া কথাকে আমি ফুঁ দিয়ে উড়িয়ে দিতাম। রুদ্র তো এখনো এলো না। কাল বিয়ে, আজ রাত্রেও এখনো দাদার কাজ শেষ হলো না। নিজের থেকে তো এখনো এলো না। আনন্দকে পাঠালাম তাকে আনতে, তা সেও তো এখনো এসে পৌঁছলো না। নির্ঘাত রুদ্র একটা কোনো কাজে আটকে পড়েছে। ঠাম্মি, আজ আমি বাড়ি যাই। আমি চাই না আজ আমার রুদ্রর সঙ্গে দেখা হোক। বুঝেছি, তুই আমার নাতির সঙ্গে একেবারে ছাদনা তলায় শুভ দৃষ্টি করবি কি, তাই তো? শুভ দৃষ্টি, মালা বদল, হস্তবন্ধন, সপ্তপদী, কুসুম ডিঙা, সিঁদুরদান। বিয়ের এই এক একটা পবিত্র নিয়মে দুটো মানুষ একে অপরের সাথে 7 জন্মের জন্য পবিত্র বাঁধনে বাঁধা পড়ে। আর আমরা এই বিয়ে নিয়ে ডিল করছি, চুক্তি করছি। দেখুন মিস গৌরী, এইসব ফালতু জিনিসে না আমার কোনো ইন্টারেস্ট নেই। খালি কারি কারি টাকা আর সময় নষ্ট। টাকাটা তো বড় কথা নয় স্যার, গরিব মানুষদের কি বিয়ে হয় না? গরিব বড় লোক নির্বিশেষে এই মুহূর্তটা প্রত্যেকটা মানুষের জীবনে খুব দামি হয় স্যার। এই মুহূর্তটা প্রত্যেকটা মানুষের জীবনে একবারই আসে। মিস গৌরী, আপনার সিরিয়াসলি মনে হয় যে মানুষের জীবনে এই মুহূর্তটা একবারই আসে? হ্যাঁ। হোয়াট ননসেন্স মিস গৌরী, বিয়ে প্রেম এসব মানুষের জীবনে বারবার আসতে পারে। তাই এই সব জিনিসের আমার জীবনে কোনো গুরুত্ব নেই। এই এগ্রিমেন্টটা ভালো করে পড়ে নিন, তারপর সাইন করে দিলেই 1 বছরের জন্য আপনি আমার স্ত্রী। বছরের চুক্তি কেন করলেন স্যার? বাবা ছাড়া পেয়ে গেলেই তো এই বিয়েটা শেষ হয়ে যাবে, তাই না? মিস গৌরী, কোর্ট তো আর আমাদের কথায় চলবে না। আর তার উপর আপনাকে তো বলেছি এই কেসটা খুব জটিল, তার উপর এটা আবার একটা মার্ডার কেস।
আপনার বাবাকে ছাড়াতে মোটামুটি 1 বছর লাগবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। আজ এই এগ্রিমেন্ট সই করার পরে কাল ভোরে আমরা মন্দিরে যাব। ওখানে রিচুয়ালস মেনে বিয়ে করে তারপরে আমরা ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাব। সেখানে গিয়ে আমাদের রেজিস্ট্রি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আর তারপর আমি কুসুমদির বাড়িতে গিয়ে ওর সাথে থাকতে পারবো তো? মিস গৌরী, আপনি বিয়ে নিয়ে আমাকে এতক্ষণ ধরে জ্ঞান দিয়ে গেলেন, অথচ বিয়ের বেসিক নিয়মটা আপনি জানেন না। বিয়ে করলে তার ওয়াইফকে হাজবেন্ডের সাথে থাকতে হয়, আর তাই জন্যই তো আমি বিয়েটা করছি, যাতে আমি বাড়ির লোককে বোঝাতে পারি যে আমি ম্যারিড, আর তাদের চয়েসের মেয়েটাকে আমি রিজেক্ট করতে পারি। স্যার, তার মানে আপনি আপনার বাড়ির লোকেদেরকে বিয়ের ডিলের কথাটা বলে দেবেন? কি যা তা বলছেন বলুন তো? আপনার বাড়ির লোক কেন এই ব্যাপারে জানবে? আমাদের বাড়ির লোক জানবে এটা একটা আসল বিয়ে, মিস গৌরী। এই এগ্রিমেন্টের ব্যাপারটা শুধু আমাদের মধ্যে থাকবে, ওরা কেউ জানবে না। আর তাই জন্যই তো এটা আমি করছি। আর স্যার, আমি তো এটা করছি যাতে আমি আমার বাবাকে ছাড়িয়ে আনতে পারি। দাঁড়ান মিস গৌরী, আগে এটাই সই করুন। এটা কি স্যার? এটা আমাদের ডিভোর্স পেপার। রুদ্র রায়চৌধুরী কাজে কোনো ফাঁক রাখেন না। আগে এটায় সই করে তারপরে এগ্রিমেন্টে সই করবেন। আমি বোধহয় পৃথিবীর প্রথম মেয়ে স্যার যে বিয়ের আগে নিজের ডিভোর্স পেপারে সই করছে। মিস গৌরী, আপনি যা করছেন সেটা আমাদের দুজনের সেফটির জন্য। সো প্লিজ সাইন। प्यार झूठा था जताया ही क्यों, प्यार झूठा था जताया ही क्यों, ऐसे जाना था तो आया ही क्यों, ऐसे जाना था तो आया ही क्यों, ऐसे तुम कर तू जरा और सितम कर दिया, आजा बेवजह सा ये रिश्ता खत्म कर दिया, ओ बेदर्दिया यार बेदर्दिया, यार बेदर्दिया, बेदर्दिया यार बेदर्दिया, बेदर्दिया यार बेदर्दिया। दर्द दिल के बिना महफिल ही क्या, दर्द दिल के बिना महफिल ही क्या, जो ना टूटा कभी वो दिल ही क्या, जो ना टूटा कभी वो दिल ही क्या, है मेरा हाल बुरा और बुरा कर दिया, मेरे जख्मों को जरा और हरा कर दिया, ओ बेदर्दिया यार बेदर्दिया, ओ बेदर्दिया यार बेदर्दिया। কাল ভোরবেলা তাহলে ভোলানাথের মন্দিরে দেখা হচ্ছে মিস গৌরী। অল দ্য বেস্ট। यार बेदर्दिया। স্যার, আমার বাবা ছাড়া পাবে তো স্যার? দেখুন মিস গৌরী, আমি তো বললাম ছাড়া পাবে, বাট একটু সময় লাগবে। স্যার, আবার কি হলো? আপনি বাবাকে দয়া করে আমাদের এই ডিলটার ব্যাপারে বলবেন না স্যার, বাবা সহ্য করতে পারবে না। আর আমার পরিবারকে বললে তারা আমাকে পুজো করবে, তাই তো? আমি তো বললাম মিস গৌরী, এটা শুধু আমার আর আপনার মধ্যে থাকবে, এই ব্যাপারটা আর কেউ জানবে না।
আসবো? আয়। ঠাম্মি ফোন করেছিল, জিজ্ঞেস করছিল কখন ফিরবি। আমি বললাম রাত হবে। আচ্ছা শোন, কাল ভোরবেলা বাড়ি থেকে কিন্তু বিয়ের অনুষ্ঠান শুরু। বাড়িতে নয় আনন্দ, মন্দিরে। কাল ভোরে ভোলানাথের মন্দিরে আমি আর মিস গৌরী বিয়ে করছি। কি কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা, মিস গৌরী কি বলতে এসেছিলেন? মিস গৌরী এই বিয়েতে রাজি হয়ে গেছেন, উনি এগ্রিমেন্টে সাইন করে দিয়েছেন। এটা তুই ঠিক করছিস না রুদ্র? তুই বুঝতে পারছিস মিস গৌরী কতটা অসহায় যে শুধুমাত্র বাবাকে বাঁচানোর জন্য এই বিয়েতে রাজি হয়েছে? না রুদ্র, এরকম একটা অসহায় মেয়ের তোর সুযোগ নেওয়া উচিত নয়, এটা ঠিক নয় রুদ্র। অদ্ভুত তো। আরে তুই আমার বন্ধু না মিস গৌরী? আমার ক্রাইসিসটা তোর কাছে ম্যাটার করে না, তুই শুধু মিস গৌরীর কথা ভাবছিস। ভাবছি কারণ মিস গৌরী নিজের বাবাকে বাঁচানোর জন্য শুধুমাত্র এই কাজটা করছেন, আর তুই শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্য। ফারাক আছে দুটোর মধ্যে। কিন্তু আনন্দ, এই বিয়েটা করলে লাভ আমাদের দুজনের। আর ধরে নে না, এটা ওর বাবাকে ছাড়ানোর ফিজ। এটা ভুল করছিস তুই। শোন আনন্দ, ঠিক ভুল তোকে ভাবতে হবে না। কাল সব জিনিসগুলো কিনে মিস গৌরীকে নিয়ে মন্দিরে চলে আসিস। না রুদ্র, তোর খামখেয়ালি পনাকে আমি প্রশ্রয় দিতে পারবো না, এটা আমি করব না। এটা রিকোয়েস্ট নয় আনন্দ, ইটস অ্যান অর্ডার। ওকে স্যার। আপনি যখন আপনার এমপ্লয়িকে একটা কাজ করতে দিয়েছেন, সময় মতো সব হয়ে যাবে। আনন্দ, আনন্দ আমার কথাটা শোন। আনন্দ, আজ পর্যন্ত আমার সিদ্ধান্তে ও কখনো না বলেনি। এটা আবার কি? গায়ে হলুদের হলুদ। বিয়ের আগে রিচুয়ালটা করতে হয়। আর যা যা কেনার ছিল কেনা হয়ে গিয়েছে। মিস গৌরীর সাথে বিয়ে করে যখন বাড়ি ফিরবো তখন বাড়িতে বিরাট বড় একটা ঝড় উঠবে। কিচ্ছু করার নেই, ধিয়ের সাথে আমার বিয়েটা আটকানোর জন্য এই ঝড়টা ফেস করতেই হবে। বৌমা, বৌমা বলছি তোমরা সবাই রেডি তো? হ্যাঁ মা, আমরা রেডি। আচ্ছা, দাদু ভাই কোথায় গেল? এখনো নিচে নামলো তো? ভাই তো কালকে অনেক রাত করে বাড়ি ফিরেছে, আমার মনে হয় ও এখনো ঘুমোচ্ছে। শোন না, তুই কি তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। তোমরা জল শুয়ে ফিরলে তারপর দধিমঙ্গল হবে। আমার সঙ্গে মহেশ্বরীর কথা হলো, ওরাও ধিকে নিয়ে রওনা হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে। গত 15 বছর ধরে আমি শুধু এই স্বপ্ন দেখেছি, দিদি ভাই আর দাদু ভাইয়ের বিয়ে হবে। আজ সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে। মা, ও মা, কি হয়েছে রে? দাদা তো ঘরে নেই। ঘরে নেই মানে? হ্যাঁ, বিছানাপত্র তো টান টান করে পাতা, কেউ শুয়েছিল বলে তো মনেই হলো না। বিয়ের দিনে এত বড় দাদু ভাই কোথায় গেল? নেখা, মাধব কাকা সবসময় বলতো, কুসুম কিছু টাকা পয়সা জমিয়ে নি, আমি আমার গৌরী মায়ের বিয়ে দেবো,
কিন্তু আজকে মাধব কাকাকে বাঁচাতে তুই কিনা শর্ত মেনে চুক্তি করে একজনকে বিয়ে করছিস, তাও আবার 1 বছরের জন্য। কেমন বিয়ে গৌরী? কুসুমদি, বাবা ফিরে এলে আশ্রমের মানুষগুলো আবার একটা পরিবার হয়ে বাঁচতে পারবে, তাই না বলো? গৌরী, তুই কি নিজের কথা কখনো ভাববি না? স্বার্থপরের মতো খালি নিজেরটা ভেবে বাঁচাকে জীবন বলে না কুসুমদি। তোর মা বাবা হয়তো খুব ভালো মানুষ চিরেন্দ্রে, তাই তো তোর এত বড় মন। আমার আগের পরিচয় কি আমি জানি না। আমার বাবা মা বাড়ির লোকজন কারা আমি তাও জানি না। আমি শুধু জানি আমি বাবার কাছে আসার পর থেকে বাবা এভাবেই ভাবতো, আমি তাই দেখেছি আর আমি সেটাই শিখেছি আর আমি এটাই মানি। এই বিয়েটা আমার বাবাকে ফিরিয়ে আনার লড়াই। বাবাকে ফিরিয়ে আনতেই হবে, এই লড়াই আমাকে জিততেই হবে। তুই এত বড় আত্মত্যাগ করছিস গৌরী, মাধব কাকা দেখিস ঠিক ছাড়া পাবে, কিন্তু তুই? আমি আর ভাবছি না। বাবাকে ফিরিয়ে আনার জন্য আমি আগুনের উপর দিয়েও হাঁটতে পারি। কুসুমদি, তোমার কথা মতো গায়ে হলুদের হলুদ নিয়ে এসেছি, রুদ্রকে ছুঁয়ে। বাবা, নকল ধিয়ে নাটক করে তোমার তো একবারে পুয়া বারো হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা থেকে উঠে আসা একটা মেয়ে প্রথমে বড় লোক বাড়ির মেয়ে হলো, ভালো কথা, তারপরে আবার বড় লোক বাড়ির বউ হলো, খুব ভালো কথা। একটা কথা আপনিও মনে রাখবেন, আমি যদি না থাকতাম তাহলে আপনার এই ধি বানানোর প্ল্যানটা না কোনোদিনও সাকসেসফুল হতো না। বেশি চালাকি আমার সঙ্গে নয়। হ্যাঁ, তোমার এই মুখোশটা খুলে তোমার আসল মুখটা আমার মাকে দেখাতে আমার জাস্ট 1 মিনিট সময় লাগবে, ঠিক আছে? না 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 না, সেটা আপনি কোনোদিনও পারবেন না। কেন বলুন তো? কারণ এটা যদি আপনি করেন তাহলে আমি একা না, আপনিও ভাসবেন। আর তাই আমাদের দুজনেরই মুখ বন্ধ করে রাখাটা সব থেকে মঙ্গল। মিস গৌরী এত লেট করছেন কেন? আনন্দকে তো পাঠালাম, কিন্তু তাও মিস গৌরী এত লেট করছে কেন কে জানে। এখানেও লেট? উনি আদেও আসবেন তো? গৌরী, আমি এখনো বলছি তুই যেটা করতে চলেছিস তাতে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বোন। আমার একার ভবিষ্যৎ নষ্ট হয়ে যদি আশ্রমের সবার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, বাবা আবার ফিরে আসে, আমার এই বলিদান আমি হাসতে হাসতে মেনে নেব কুসুমদি। মিস নারকেলকে যত দেখছি তত অবাক হচ্ছে। বাবা বলে না, বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না। আজকে আমার সাথে যা হচ্ছে সেটা আমার কপালেই লেখা ছিল কুসুমদি, আমি চাইলেও বদলাতে পারতাম না। ঠাকুরমশাই, আপনার হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আপনি আসুন। আচ্ছা, কি করতে হবে বলুন। দেখুন ঠাকুরমশাই, একটু হাত চালিয়ে করবেন প্লিজ, আমার কাছে কিন্তু বেশি সময় নেই। বিয়ে কি তাড়াহুড়ো করে হয়? আপনি বসুন। সত্যি মিস গৌরীর না কোনো সেন্স নেই, এখানেও নেই।
মেয়েটা নয় ঠাম্মি, আজ থেকে আমার স্ত্রী। আমায় ক্ষমা করো মহেশমতি। আমার স্ত্রীর কোনো অপমান আমি সহ্য করব না।